নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মিষ্টি কুমড়োর ছক্কা। আজ ছোলা দিয়ে এই মিষ্টি কুমড়োর ছক্কার রেসিপিটি করে দেখাবো, যেটি রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই রেসিপিটির জন্য। রেসিপিটির জন্য এখানে নিয়েছি কুমড়োটা এরকম লুডোর ছক্কার মতো করে কেটে নিয়েছি। লুডোর ছক্কার মতো কুমড়োটা কেটে রান্না করা হয় বলে এর নাম কুমড়োর ছক্কা। আর নিয়েছি সেদ্ধ করা ছোলা। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে এবার দিয়ে দেব তেল। এখানে সাদা তেল দিয়েছি, যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা চেরা। এবার এটা একটু ভেজে নেব। খুব বেশি এটা ভাজবো না, হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব লুডোর ছক্কার আকারে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়োর টুকরোগুলো দিয়ে সব কিছু 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে রান্না করে নেব। আর এই কুমড়োর ছক্কা রান্নায় কিন্তু কোনো জলের ব্যবহার করতে হয় না। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এখানে কুমড়োর টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ছোলাগুলো তো আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর ছক্কা। এইভাবে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা রান্না করলে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। এবার একটা পাত্রে রান্নাটা উঠিয়ে নিলাম। এটি আপনারা রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সাথেও খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আজকের এই কুমড়োর ছক্কা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।